আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব জুলাই মাস থেকে বাছাইকৃত ২৩৯টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর। আজকে থাকছে প্রথম পর্ব। সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রবোটে জীবন্ত ত্বক বসিয়ে সফলতা পেয়েছেন? জাপান। সম্প্রতি কোন দেশের গবেষকরা যান্ত্রিক রবোটে জীবন্ত ত্বক বসিয়ে সফলতা পেয়েছেন? জাপান। সম্প্রতি কোন ভারতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে জয় ফিলিস্তিন স্লোগান দিয়ে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ উঠেছে? আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি কোন ভারতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে জয় ফিলিস্তিন স্লোগান দিয়ে অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশের অভিযোগ উঠেছে? আসাদুদ্দিন ওয়াইসি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? জাস্টিন ট্রুডো। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো। বাংলাদেশের বর্তমান ক্রস রিজার্ভ কত? ২৭.১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের বর্তমান গ্রস রিজার্ভ কত? ২৭.৫ বিলিয়ন ডলার। ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম কি? বিক্রম মিসরি। ভারতের নতুন পররাষ্ট্র সচিবের নাম হচ্ছে বিক্রম মিসরি। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্যানুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কত লাখ বেশি? ১৬ লাখ বেশি। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কত লাখ বেশি? ১৬ লাখ বেশি। সম্প্রতি ইরানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শতকরা কত ভাগ ভোট পড়েছে? ৪০% ভোট পড়েছে। সম্প্রতি ইরানে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শতকরা কত ভাগ ভোট পড়েছে? ৪০%। ইরানের জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ২৮ জুন ২০২৪। ইরানের জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ২৮ জুন ২০২৪। এই বছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন? ৩৪ জন। এবছর যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করবেন? ৩৪ জন। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুককে কালো জাদু করার অভিযোগে গ্রেপ্তার হওয়া নারী মন্ত্রীর নাম কি? ফাতিমাত শামনাজ আলী সালিম। সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুককে কালো জাদু করার অভিযোগে গ্রেপ্তার হওয়া নারী মন্ত্রীর নাম হচ্ছে ফাতিমাত শামনাজ আলী সালিম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য ইলিশ মিষ্টি উপহার পাঠিয়েছেন? ত্রিপুরা। সম্প্রতি কোন দেশের এমপি নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন? কানাডা। সম্প্রতি কোন দেশের এমপি নিজ দলের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন? কানাডা। সম্প্রতি নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৃদ্ধ দম্পতির নাম কি? জ্যান ও ইলস। সম্প্রতি নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা বৃদ্ধ দম্পতির নাম হচ্ছে জ্যান ও ইলস। বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কত? ষষ্ঠ, কিন্তু সেটা হচ্ছে নিচের দিক থেকে। বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে হচ্ছে ষষ্ঠ। বিশ্বে প্রথমবারের মতো কোন দেশটি গবাদি পশুর উপর কর নির্ধারণ করেছে? ডেনমার্ক। বিশ্বে প্রথমবারের মতো কোন দেশটি গবাদি পশুর উপর কর নির্ধারণ করেছে? ডেনমার্ক। সম্প্রতি কোন দেশের সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়? বলিভিয়া। সম্প্রতি কোন দেশের সামরিক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়? বলিভিয়া। কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে? ফিনল্যান্ড। কোন দেশটি বিশ্বে প্রথম মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে? ফিনল্যান্ড। টি-20 পুরুষ বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ফাইনালিস্ট দল কোনটি? দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট আয়ের পরিমাণ কত? ২৭,১৪,৪৫,০০০ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের চাল উৎপাদনের পরিমাণ ৩,৯৫,০০,০০০ টন। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের চাল উৎপাদনের পরিমাণ হচ্ছে ৩,৯৫,০০,০০০ টন। সম্প্রতি কোন দেশ ভারী ওয়ারহেড সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে? উত্তর কোরিয়া। সম্প্রতি কোন দেশ ভারী ওয়ারহেড সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে? উত্তর কোরিয়া। সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে? পাকিস্তান। সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে? পাকিস্তান। ২০২৩ সালে আওয়ামী লীগের সর্বমোট ব্যয়ের পরিমাণ কত? ৯,৮৭,৩৬,০০০ টাকা। সম্প্রতি ভারতের কোন প্রদেশে সাতসাং নামক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু হয়? উত্তরপ্রদেশ।
সম্প্রতি ভারতের কোন প্রদেশে সাতসাং নামক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে 107 জনের মৃত্যু হয়? উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন দেশে তেল গ্যাসের নতুন 7টি খনি আবিষ্কৃত হয়েছে? সৌদি আরব। সম্প্রতি কোন দেশে তেল গ্যাসের নতুন 7টি খনি আবিষ্কৃত হয়েছে? সৌদি আরব। সম্প্রতি কোন দেশে রোবট আত্মহত্যার ঘটনা ঘটেছে? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি কোন দেশে রোবট আত্মহত্যার ঘটনা ঘটেছে? দক্ষিণ কোরিয়া। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হয় কবে? 2025 সালে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হবে 2025 সালে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার কোন শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে? এটি হবে হচ্ছে রাফা। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা উপত্যকার কোন শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে? রাফা। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত? 2024-25 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনের নাম কি? বেরিল। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেনের নাম হচ্ছে বেরিল। সার্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় কবে থেকে চালু হবে? চালু হয়েছে 1 জুলাই 2024। সার্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালু হয়েছে 1 জুলাই 2024। নবম টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয় হচ্ছে ভারত। নবম টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন হয় হচ্ছে ভারত। সম্প্রতি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আফগানিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে? এটা আমরা একটু আগে দেখলাম। পাকিস্তান। সম্প্রতি কোন দেশে তেল গ্যাসের নতুন 7টি খনি আবিষ্কৃত হয়েছে? সৌদি আরব। ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল হচ্ছে প্রতি বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল হচ্ছে প্রতি বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। 2024-25 অর্থ বছরে বাজেট কার্যকর হয় কবে? 1 জুলাই 2024। 2024-25 অর্থ বছরে বাজেট কার্যকর হয় কবে? 1 জুলাই 2024। 2023-24 অর্থ বছরে মোট রপ্তানি আয়ের মূল্য কত? 5,154 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের চাল উৎপাদনের পরিমাণ 3,95,00,000 টন। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার কোন শহরটি ছাড়ার নির্দেশ দিয়েছে? রাফা। দেশে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এক বছরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে কত শতাংশ? 15.6%। দেশে চলতি বছরে এপ্রিল পর্যন্ত এক বছরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 15.6%। বিশ্ব প্লাস্টিক দিবস পালন করা হয় কবে? প্রতি বছর জুলাই মাসের 3 তারিখে। বিশ্ব প্লাস্টিক দিবস পালন করা হয় প্রতি বছর জুলাই মাসের 3 তারিখে। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত? 7,97,000 কোটি টাকা। ভূমি উন্নয়ন কর আদায়ের পরিবর্তিত সময়কাল হচ্ছে প্রতি বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। 2023-24 অর্থ বছরে মোট রপ্তানি পণ্যের মূল্য হচ্ছে 5,154 কোটি ডলার। জাতীয় সংসদে অর্থ বিল 2024 পাস হয়েছে কবে? 29 জুন 2024। জাতীয় সংসদে অর্থ বিল 2024 পাস হয়েছে 29 জুন 2024। 2024-25 অর্থ বছরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ হচ্ছে 17,261 কোটি টাকা। পেন প্রিন্টার পুরস্কার 2024 লাভ করেছেন কে? অরুন্ধতী রয়। পেন প্রিন্টার পুরস্কার 2024 লাভ করেছেন অরুন্ধতী রয়। বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালিত হয় প্রতি বছর 2রা জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয় হচ্ছে প্রতি বছরের 2রা জুলাই। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে বেরিল। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম বেরিল। নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? বার্বাডোসের কিংস্টাউন স্টেডিয়ামে। নবম টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোথায়? বার্বাডোসের কিংস্টাউনে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কবে মৃত্যুবরণ করেন? 5 জুলাই 2024। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন 5 জুলাই 2024। আন্তর্জাতিক সমবায় দিবস
কবে পালিত হয়? জুলাই মাসের প্রথম শনিবার। আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয় জুলাই মাসের প্রথম শনিবার। বাংলাদেশে মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১,৯২,৬৯২টি। ১,৯২,৬৯২টি। সম্প্রতি চট্টগ্রামের বে টার্মিনালের জন্য বিশ্বব্যাংক কত টাকার ঋণ অনুমোদন দিয়েছে? ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি চট্টগ্রামের বে টার্মিনালের জন্য বিশ্বব্যাংক কত টাকার ঋণ অনুমোদন দিয়েছে? ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থ বছরে আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য কত? ৬,২৯,০০০ কোটি টাকা। ২০23-২৪ অর্থ বছরে আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য হচ্ছে ৬,২৯,০০০ কোটি টাকা। মোবাইল ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে দেশের ১০ বছরের ঊর্ধ্ব জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির হার কত? ৪৭.৪৩%। ২০২৩-২৪ অর্থ বছরে পণ্য রপ্তানির অর্থমূল্য কত? ৫১.৫৪ বিলিয়ন ডলার। ২০23-২৪ অর্থ বছরে পণ্য রপ্তানির অর্থমূল্য হচ্ছে ৫১.৫৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বাংলাদেশ রেমিটেন্স প্রাপ্তির পরিমাণ হচ্ছে ২২.১৬৮ বিলিয়ন ডলার। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? কিয়ার স্টারমার। তিনি হচ্ছে লেবার পার্টি নেতা। ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ার স্টারমার। বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে কয়টি দেশের? ৮২টি দেশের। বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে ৮২টি দেশের। কানাডার প্রথম নারী সেনাবাহিনী প্রধানের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান। কানাডার প্রথম নারী সেনাবাহিনী প্রধানের নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জেনি ক্যারিগনান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে অ্যান্টনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? অ্যান্টনি আলবানিজ। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি বিভাগের উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করা এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে জি ব্রেইন বা গভর্নমেন্ট ব্রেইন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট উড়াল সড়কের দৈর্ঘ্য হচ্ছে ১৯.৭৩ কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট উড়াল সেতুর দৈর্ঘ্য হচ্ছে ১৯.৭৩ কিলোমিটার। ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের মূল্য হচ্ছে ৫,৫২৮ কোটি ৮১ ডলার। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম কি? ইয়াও ওয়েন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের নাম হচ্ছে ইয়াও ওয়েন। দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার শুরু হয় ২০৩৫ সালে। দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার শুরু হয় ২০৩৫ সালে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ সারোয়ার বারী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ সারোয়ার বারী। বর্তমানে বিশ্বে কতটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? ২১০টি দেশের সাথে। বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন আছে? ২১০টি দেশের সাথে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ কত? ৯৮৮ কোটি ডলার। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে নবম। যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট কোনটি? www.npa.gov.bd। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? কিয়ার স্টারমার। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি বিভাগের উদ্যোগে সম্প্রতি যাত্রা শুরু করা এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে জি ব্রেইন বা গভর্নমেন্ট ব্রেইন। স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আর এখন নেই। দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার শুরু হবে ২০৩৫ সালে। ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ কত? ৯৯,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব আদায়ের পরিমাণ কত? ৯৯,০০০ কোটি টাকা। সার্বজনীন পেনশন সেবা প্রদান করবে কয়টি ব্যাংক? ১১টি ব্যাংক। সার্বজনীন পেনশন সেবা প্রদান করবে হচ্ছে ১১টি ব্যাংক।
যুক্তরাজ্যে কয়টি নির্বাচনী এলাকা রয়েছে? 650টি নির্বাচনী এলাকা রয়েছে। যুক্তরাষ্ট্রে 650টি নির্বাচনী এলাকা রয়েছে। যুক্তরাজ্যে নির্বাচন 2024-এ বিজয়ী দল হচ্ছে লেবার পার্টি। যুক্তরাজ্যের নির্বাচনে 2024-এর বিজয়ী দল হচ্ছে লেবার পার্টি। 2023-24 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের মূল্য হচ্ছে $5,528,81,00,000। সম্প্রতি কোন দেশ দুটি উড়োজাহাজ থেকে গাজায় খাদ্য বিতরণ করছে? সৌদি আরব ও জর্ডান। সম্প্রতি কোন দেশ দুটি উড়োজাহাজ থেকে গাজায় খাদ্য বিতরণ করছে? সৌদি আরব ও জর্ডান। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশ প্রধানমন্ত্রী সুদীর্ঘ 5 বছর পর রাশিয়া সফরে যাচ্ছেন? ভারত। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী সুদীর্ঘ 5 বছর পর রাশিয়া সফরে যাচ্ছেন? ভারত। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সম্প্রতি কোন দেশটি লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে? এটি হচ্ছে ইসরায়েল। সম্প্রতি কোন দেশটি লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে? ইসরায়েল। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।